ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ক্ষমতার সাথে জড়িত ধারণা আর হচ্ছে উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদান। আর এই চ্যাপ্টারে ছোট ছোট কিছু অঙ্ক আছে, সেগুলো সূত্রের সাহায্যে করতে হয়, সেগুলো এক দুইটা আজকে তোমাদের সামনে তুলে ধরব। উৎপাদন ক্ষমতার সাথে জড়িত ধারণা হচ্ছে সদ্ব্যবহার পরিমাপক, সিস্টেম, দক্ষতার পরিমাপক, কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ আর হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাপ। সদ্ব্যবহার পরিমাপক পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতার পরিমাপক খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানে যে সকল উপকরণ বা উপাদান ব্যবহার করা হয় সেগুলোর কাম্য ব্যবহার নিশ্চিত করা যায় সঠিকভাবে পণ্যটা উৎপাদন ক্ষমতা নির্ধারণের উপর। সদ্ব্যবহার পরিমাপক প্রতিষ্ঠানে নিয়োজিত উৎপাদনের উপকরণের কাম্য ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সর্বোচ্চ যতটুকু পণ্য উৎপাদন করা যায় তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলা হয়। প্রতিষ্ঠানে নিয়োজিত উপাদানের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ যতটুকু পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে বলা হয় উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার এর সূত্রটা হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা বা হার বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা হার ইন্টু 100। কার্যকর উৎপাদনের সদ্ব্যবহার ইকুয়াল টু উৎপাদন ক্ষমতার হার বা ক্ষমতা বাই কার্যকর উৎপাদন ক্ষমতার হার বা ক্ষমতা ইন্টু 100। আর হচ্ছে সিস্টেম দক্ষতার পরিমাপক কোনো একটি উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতার উপর প্রকৃত উৎপাদন ক্ষমতার শতকরা হারকেই বলা হয় সিস্টেম দক্ষতা আর কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ। কোনো একটি উৎপাদন প্রক্রিয়ায় স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যতটুকু পণ্য বা সেবা উৎপাদন করা যায় সেটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। স্বাভাবিক অবস্থায় সর্বোচ্চ যতটুকু পণ্য বা সেবা উৎপাদন করা যায় সেটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। আর হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণের সঠিক কোনো মানদণ্ড বা পরিমাপক নেই, সেটা স্বল্পকালের সময়ের জন্য কার্যকরী হয়ে থাকে। সুন্দর বা অনুকূল পরিবেশে সর্বোচ্চ যতটুকু পণ্য বা সেবা উৎপাদন করা যায় সেটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আমরা জানতে পারলাম যে সদ্ব্যবহার পরিমাপ কাকে বলে, সিস্টেম দক্ষতার পরিমাপ কাকে বলে, কার্যকর উৎপাদন ক্ষমতার পরিমাপ কাকে বলে এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার পরিমাপ কাকে বলে। এখন আমরা আলোচনা করব যে উৎপাদন ক্ষমতায় প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কোন কোন বিষয় উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। বিদ্যমান সুযোগ সুবিধা প্রতিটি যন্ত্রপাতি বা উৎপাদন ইউনিটের উৎপাদন ক্ষমতা সমান থাকলেও তাদের যে সুযোগ সুবিধা দেখা যাচ্ছে যে সকল সুযোগ সুবিধা কারখানার বিন্যাস, যন্ত্রপাতি বিন্যাস বা কারখানার অবস্থানটা যদি প্রতিষ্ঠানের অনুকূলে থাকে তবে অবশ্যই উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে যে তারতম্য ঘটলে উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। আর হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি। পণ্য বা সেবার প্রকৃতিরা উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। এখন যদি পণ্যটা উৎপাদন করতে জটিল প্রকৃতির হয়ে থাকে, বিভিন্ন নানাবিধ উপাদানের সমন্বয়ে পণ্যটা উৎপাদন করতে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পণ্যের উৎপাদন ক্ষমতাটা প্রতিষ্ঠানের কম হবে। কিন্তু যদি পণ্যটা উৎপাদন করতে সহজ হয়, সহজভাবে প্রতিষ্ঠান থেকে পণ্যটা উৎপাদন করা যায় তবে উৎপাদন ক্ষমতাটা বেশি হবে। আর যদি পণ্যটা উৎপাদন করতে ঝুঁকি থাকে সেক্ষেত্রেও কিন্তু পণ্যের উৎপাদন ক্ষমতাটা কম থাকবে। আর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা। ব্যবস্থাপক বা উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম তদারকি করে থাকে। তারা যদি সুষ্ঠুভাবে তাদের কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করে তবে অবশ্যই উৎপাদনের চাকাটা সচল থাকবে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সর্বোপরি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন যদি ব্যবস্থাপক তার কাজে অদক্ষতা প্রকাশ করে, সে কাজে ফাঁকি দেয় তবে অবশ্যই উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে প্রতিষ্ঠানে কমে আসবে এবং ব্যবসায় লাভ থেকে লসের দিকে চলে আসবে। আর হচ্ছে মানবীয় উপাদান। মানবীয় উপাদান হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মচারী। শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠানের উৎপাদন কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এবং প্রতিষ্ঠানের চাকাকে উৎপাদন কার্যক্রমে সচল রাখে। এখন যদি শ্রমিক কর্মীরা প্রশিক্ষিত হয়, দক্ষ হয়, তারা যদি স্বতঃস্ফূর্ত হয়ে পেশিত হয়ে কার্য সম্পাদন করে তবে অবশ্যই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা
বৃদ্ধি পাবে। এখন যদি শ্রমিক কর্মীরা কাজে ফাঁকি দেয়, তারা যদি অদক্ষ থাকে, তারা যদি প্রশিক্ষিত না থাকে, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কমে আসবে। আর হচ্ছে যে প্রক্রিয়াগত উপাদান, প্রক্রিয়াগত উপাদান প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে। এখন আমাদের দেখতে হবে যে উৎপাদন প্রক্রিয়াটা কোন দিকে চলছে, সেটা কি উৎপাদনের উপর, যে উৎপাদনের পরিমাণটার উপর গুরুত্ব দিচ্ছে, না যে পণ্যটা উৎপাদন হচ্ছে সেটা গুণগত মানটা কীরকম হবে সেটার উপর গুরুত্ব দিচ্ছে, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে যখন আমরা উৎপাদন ক্ষমতাটা নির্ধারণ করব। যে প্রতিষ্ঠান কেবলমাত্র উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে, সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর যে প্রতিষ্ঠানটা দেখা যাচ্ছে পণ্যের গুণগত মানের উপর গুরুত্ব দিচ্ছে, যে পণ্যের মানটা কীরকম হবে, ক্রেতা আমার পণ্যটা ক্রয় করে সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, সেটার উপর গুরুত্ব দিয়ে পণ্যটা উৎপাদন করে, সেক্ষেত্রে দেখা যাবে উৎপাদন ক্ষমতাটা কম হবে। আর হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ উপাদানগুলো হচ্ছে পণ্যের মান, পণ্যের মজুদ পদ্ধতি, নিয়ন্ত্রণ পদ্ধতি, মালামাল রক্ষণাবেক্ষণের সময়, যন্ত্রপাতি মেরামত সংক্রান্ত নীতি এগুলো কীরকম, সেটা হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। এ সকল উপাদানগুলো পণ্যটার উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। আর হচ্ছে বাহ্যিক উপাদান। বাহ্যিক উপাদানগুলোর মধ্যে হচ্ছে শ্রমিক সংঘের প্রভাব, পরিবেশ দূষণ, আর হচ্ছে পণ্যের মানটা কীরকম হবে তার দেখা যাচ্ছে যে শ্রমিক সংঘের যদি নেতিবাচক প্রভাব থাকে আমার প্রতিষ্ঠানের প্রতি, তবে উৎপাদন ক্ষমতাটাও কমে আসবে। আর যদি দেখা যাচ্ছে যে ইতিবাচক প্রভাব রয়েছে, তবে দেখা যায় আস্তে আস্তে উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। আর যদি প্রতিষ্ঠানটা পণ্য উৎপাদনের সময় লক্ষ্য রাখে যে পরিবেশের কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া কোনো সৃষ্টি করছে কিনা, তখন দেখা যাবে যে এ সকল বিষয় চিন্তা ভাবনা করে পণ্যটা উৎপাদন করতে গেলে পণ্যটার উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। আর যখন দেখবে যে উৎপাদন পরিবেশে যা খুশি তাই হোক, আমার মতো আমি পণ্যটা উৎপাদন করব, সেক্ষেত্রে দেখা যাবে যে উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আমরা জানতে পারলাম যে উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে। তোমরা দেখো যে এখানে দুইটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এক্স আর একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়াই। তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এক্সের হচ্ছে 2000 একক, ওয়াইয়ের হচ্ছে 3000 একক। আর কার্যকর উৎপাদন ক্ষমতা এক্সের হচ্ছে 1000 একক আর ওয়াইয়ের হচ্ছে 1500 একক। আর গড় উৎপাদন ক্ষমতা এক্সের হচ্ছে 1200 আর ওয়াইয়ের হচ্ছে 2000 একক। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এক্স ও ওয়াই কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো এবং এক্স ও ওয়াই কোম্পানির কার্যকর সদ্ব্যবহার নির্ণয় করো। এখন আমরা জানি যে সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা বা হার বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এখন যদি আমরা সূত্রটা লিখে ফেলি, যে আমরা জানি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার ইকুয়াল টু গড় উৎপাদন ক্ষমতা বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ইন্টু 100। আমরা এটা হচ্ছে এক্স কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার। এখন দেখো তোমরা যে এক্স কোম্পানির গড় উৎপাদন ক্ষমতা কত। এক্স কোম্পানির গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 1200 আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত। আমরা দেখতে পাচ্ছি যে এক্স কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2000। এখন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একবার চলে আসতেছে 60%।
এটা হচ্ছে এক্স কোম্পানির সর্বোচ্চ সৎ ব্যবহার। গড় উৎপাদন ক্ষমতা বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100। এখন আমরা মানগুলো বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা আমাদের সর্বোচ্চ সৎ ব্যবহারটা কত সেটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক্স কোম্পানির সর্বোচ্চ সৎ ব্যবহার হচ্ছে 60%। আর হচ্ছে ওয়াই কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার সূত্র একই, গড় উৎপাদন ক্ষমতা বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই কোম্পানির গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 2000 একক, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 3000 ইন্টু 100। এখন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই চলে আসবে আমাদের হচ্ছে ওয়াই কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহারটা। ওয়াই কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে 66.67%। এটা হচ্ছে ওয়াই কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার। আমাদের দ্বিতীয়, তোমরা আশা করি বুঝতে পেরেছো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা কোম্পানিরই কার্যকর সদ্ব্যবহারটা নির্ণয় করতে বলছে। এখন হচ্ছে আমরা জানি কার্যকর সদ্ব্যবহার, কার্যকর সদ্ব্যবহার ইকুয়াল টু গড় উৎপাদন ক্ষমতা বাই কার্যকর উৎপাদন ক্ষমতা। কার্যকর উৎপাদন ক্ষমতা ইন্টু হচ্ছে 100। গড় উৎপাদন ক্ষমতা এক্স কোম্পানির গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 1200, আর এক্স কোম্পানির কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 ইকুয়াল টু 100 সমান সমান ক্যালকুলেশন করলেই চলে আসবে এক্স কোম্পানির কার্যকর সদ্ব্যবহার। এক্স কোম্পানির কার্যকর সদ্ব্যবহার হচ্ছে 120%। কার্যকর সদ্ব্যবহার ইকুয়াল টু গড় উৎপাদন ক্ষমতা বাই কার্যকর উৎপাদন ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে 100। এখন আছে যে মানগুলো বসিয়ে শুধু জাস্ট ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 120%। 120% হচ্ছে এক্স কোম্পানির কার্যকর সদ্ব্যবহার। আর এখন আমাদেরকে নির্ণয় করতে হবে ওয়াই কোম্পানির কার্যকর সদ্ব্যবহারটা কত। ওয়াই কোম্পানির গড় হচ্ছে 2000, আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 1500। 100 এখন ক্যালকুলেশন করলে আসে 133.33%। এটা হচ্ছে ওয়াই কোম্পানির কার্যকর সদ্ব্যবহার। আমরা জানতে পারলাম যে কীভাবে সর্বোচ্চ সদ্ব্যবহার এবং কার্যকর সদ্ব্যবহারটা নির্ণয় করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারো। এখন আমি একটা উদ্দীপক করতেছি। একটি কোম্পানি তার 40% উৎপাদন ক্ষমতা 40% ব্যবহার করেছে, তাহলে তার সঞ্চিত উৎপাদন ক্ষমতা কত। এখানে বলা হয়েছে যে একটা কোম্পানি, সেটা এক্স কোম্পানি হতে পারে বা কোনো রহিম একটা কোম্পানি, এরকম কোনো একটা ব্যক্তি বা একটা কারো নাম দেওয়া থাকলে, কোম্পানির নাম দেওয়া থাকলেও বলা হলো যে সে 40% উৎপাদন ক্ষমতা ব্যবহার করেছে। বলেছে যে তার সঞ্চিত উৎপাদন ক্ষমতা কতটুকু। তাহলে আমরা জানি সঞ্চিত উৎপাদন ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু
100% উৎপাদন ক্ষমতা 100% উৎপাদন ক্ষমতা বাই ব্যবহৃত উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহার, উৎপাদন ক্ষমতার বর্তমান ব্যবহারের হার। আমাদেরকে বলা হয়েছিল যে 40% ব্যবহার করেছে, তাহলে 100% থেকে যদি আমরা 40% মাইনাস করি তবে আমরা পেয়ে যাচ্ছি 60%। এই 60%টাই হলো সঞ্চিত উৎপাদন ক্ষমতা। সঞ্চিত উৎপাদন ক্ষমতা সমান সমান 100% উৎপাদন ক্ষমতা মাইনাস উৎপাদন ক্ষমতা ব্যবহারে। এটা তোমরা লিখতে পারো 100% হচ্ছে 100% থেকে আমাদের ব্যবহার হয়েছে 40%, বিয়োগ করলে চলে আসে 60%। এখন যদি দেখা যাচ্ছে 20% তাহলে সেখানে 80% হতো। এটাই হচ্ছে সঞ্চিত উৎপাদন ক্ষমতা। আমাদের আরেকটা রয়েছে, আশা করি আজকের ক্লাসের পরে তোমাদেরকে এই অঙ্কটা নিয়ে আলোচনা করতে হবে না। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে এটা বুঝতে পারছি না, এই অঙ্ক ক্লাসে আলোচনা করব। এ হচ্ছে একটা কোম্পানি যে প্রতিদিন 1000 একক পণ্য উৎপাদন করে বা 1000 একক পণ্য উৎপাদন করা যায়। এক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক মনে করে প্রতিদিন 1000 একক পণ্য উৎপাদন করলে দীর্ঘমেয়াদী লাভ সম্ভব। এমত অবস্থায় প্রতিষ্ঠানটি প্রতিদিন 800 একক পণ্য উৎপাদন করে। দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানে 1000 একক পণ্য উৎপাদন করা যাবে, 1000 একক পণ্য উৎপাদনে সক্ষম। সেক্ষেত্রে যে মনে করছে যে প্রতিদিন যদি 500 একক উৎপাদন করলে দীর্ঘমেয়াদী লাভ সম্ভব, যে 500 একক যদি পণ্যটা উৎপাদন করে তবে সেক্ষেত্রে সে দীর্ঘমেয়াদী লাভবান হতে পারবে বা লাভ সম্ভব। এমত অবস্থায় প্রতিষ্ঠানটি প্রতিদিন 800 একক পণ্যটা উৎপাদন করছে। এক্ষেত্রে বলা হয়েছে যে সর্বোচ্চ সদ্ব্যবহার এবং সর্বোচ্চ কার্যকর উৎপাদন ক্ষমতাটা নির্ণয় করার জন্য। দেখো এখানে দেওয়া আছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 1000 একক। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দেওয়া হয়েছে 1000 একক এবং কার্যকর উৎপাদন ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 500 একক। আর হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা, দেওয়া আছে হচ্ছে 800 একক। এখন যদি আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করি, সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা একটু গুণন হচ্ছে 100। এখন গড় উৎপাদন ক্ষমতা কত? গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 800 আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000। এখন ক্যালকুলেশন করলে চলে আসতেছে হচ্ছে 80%। এটাই হচ্ছে যে এক্স কোম্পানির সর্বোচ্চ সদ্ব্যবহার হচ্ছে 80%। এখন যদি আমরা কার্যকর সদ্ব্যবহারটা নির্ণয় করি বা কার্যকর সর্বোচ্চ উৎপাদন, কার্যকর সর্বোচ্চ উৎপাদন হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা আর হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। গুণন 100। গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 800 আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 500। এখন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা চলে আসতেছে হচ্ছে 160%।
আজকে আমরা জানতে পারলাম যে সর্বোচ্চ সদ্ব্যবহার কীভাবে নির্ণয় করতে হয় এবং কার্যকর সদ্ব্যবহারটা কীভাবে নির্ণয় করতে হয়। প্রথম আমরা যে অঙ্কটা করিয়েছি সেটা 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল। আশা করি তোমরা বইতে সেটা দেখবা, এবং যে এখন যেগুলো করিয়েছি সেগুলো তোমাদের যে বই আছে পাঠ্যপুস্তক সেটাতে খুঁজলে পাবা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই পর্যন্ত।